মনে হয় আমি যা করেছি লাস্ট এবছর যে কটা করেছি এবছর খুব একটা বেশি করিনি, এই গোটা 40-50 হয়েছে। ওই ওটা আমার তো 100% সাকসেস হয়েছে। তবু আমি মনে করি নতুন যারা করবে তাদের যদি 80-90% সাকসেস হয় সেটাই কিন্তু তাদের কাছে সুপার সাকসেস। আর যে প্রেশারটা দেওয়া হয় যে আমরা প্লাস্টিক দিয়ে যে চাপটা দিই, চাপটাও যেন সঠিক হয়। তবে নতুন যারা তারা ওই একবারে টেনে করতে পারবে না, তারা কিভাবে করবে আমি কিন্তু সেই পদ্ধতিটা দেখিয়ে দেবো। এই টেনে দিলাম, এই যে বাহ, হ্যাঁ এই সহজ ছিল। কি বললাম যে গ্যাপটিং হচ্ছে সবচাইতে সহজ কাজ, কতটুকু সময়ের ব্যাপার। মানে এই আমি কিন্তু অনেকে দেখেছি, কিন্তু এত সহজে সত্যি আর ইজি ভাবে কেউ কিন্তু দেখায় না আমার মতো, আমি জানি না। হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, টনি ফ্রেন্ডলি গার্ডেনার, এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, 1 মাস আগে এই বাগানে চলে এসেছিলাম। আর কার বাগান নতুন করে তোমাদের বলতে হবে না, তোমাদের সবার পরিচিত, সবার প্রিয় ধনঞ্জয় কাকুর অসাধারণ বাগান। গত ভিডিওতে আমরা শিখেছিলাম কি করে অ্যাডেনিয়াম মাটিতে বসাতে হবে, অ্যাডেনিয়াম মাটি কি করে তৈরি করতে হবে, আর কি করে গাছটাকে রিপোর্টিং করতে হবে। আর সেই ভিডিওতে তোমাদের প্রমিস করা হয়েছিল যে নেক্সট ভিডিওতে আমরা কিন্তু শিখবো অ্যাডেনিয়ামের গ্রাফটিং। কাকুর এই অসাধারণ অ্যাডেনিয়ামের স্বর্গরাজ্য থেকে আমরা গ্রাফটিং শিখবো। আজকে অলরেডি সেই থাম্বনেল টাইটেল দেখে নিয়েছো, আজকে কিন্তু কাকু নিজের হাতে কি করে গ্রাফটিং করতে হয় সবকিছু শেখাবে। বেশি কথা বাড়াচ্ছি না, কারণ জানি আমার বক থেকে কাকু গ্রাফটিং শেখাতে তোমাদের বেশি ইন্টারেস্ট। তা চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, কারণ এক একটা ছোটখাটো খুঁটিনাটি কিন্তু ভিডিওর মধ্যে কাকু বলেছে, সেইগুলো মিস করলে তোমাদের গ্রাফটিং সাকসেসফুল নাও হতে পারে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো যেমনটা কাকু আমরা 1 মাস আগে দেখা করেছিলাম আর প্রমিস করেছিলাম যে আজকে আমরা গ্রাফটিং শিখবো 1 মাস পর। তো আজকে সেই বিষয়ে কথা হবে। এতক্ষণ তোমরা থাম্বনেল টাইটেল দেখে নিয়েছো, আর আমাদের একদম অ্যাডেনিয়াম চ্যাম্পিয়ন কাকু আছে সামনে। আর গ্রাফটিং নিয়ে কথা বলছি কিন্তু আমার চোখটা খালি পেছনের দিকে চলে যাচ্ছে, মানে এত সুন্দর লাগছে। থাক, আমি এইটা একটু পরে দেখাচ্ছি পেছনটা, কিন্তু আজকে একদম সরাসরি গ্রাফটিং নিয়ে কথা হবে। তো কাকু, গ্রাফটিং এটা অনেকে করে কিন্তু সেই সাকসেসটা পায় না কেন? সাকসেস পায় না কেন হয়তো তাদের কারণটা আমি বলতে পারবো না। তবে আমার মনে হয় আমি যা করেছি লাস্ট এবছর যে কটা করেছি এবছর খুব একটা বেশি করিনি, এই গোটা 40-50 হয়েছে। ওই ওটা আমার তো 100% সাকসেস হয়েছে। তবু আমি মনে করি নতুন যারা করবে তাদের যদি 80-90% সাকসেস হয় সেটাই কিন্তু তাদের কাছে সুপার সাকসেস। প্রথম দিকে তারা শুরু করছে, শুরুতে যদি তারা 80-90% পেয়ে যায়, তবে এটা করতে গেলে কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে। ফার্স্ট হচ্ছে যে দুটো গাছে কাটিংটা এমন হতে হবে যেন দুটো এমনভাবে মেশে যার মধ্যে এয়ার সার্কুলেট হবে না। হ্যাঁ, এয়ার সার্কুলেট হলে কিন্তু ওখানে ওরা জয়েন্ট হবে না। আচ্ছা। আর যে প্রেশারটা দেওয়া হয় যে আমরা প্লাস্টিক দিয়ে যে চাপটা দিই, চাপটাও যেন সঠিক হয়। তবে নতুন যারা তারা ওই একবারে টেনে করতে পারবে না, তারা কিভাবে করবে আমি কিন্তু সেই পদ্ধতিটা দেখিয়ে দেবো কত সহজে। এবং আমার মনে হয় অ্যাডেনিয়ামের সবচাইতে সহজ কাজ হচ্ছে গ্রাফটিং। আচ্ছা, সব থেকে সহজ গ্রাফটিং। আচ্ছা, কারণ একটা গ্রাফটিং ঠিকভাবে করলে 2-3 মিনিটের ব্যাপার। আচ্ছা, হ্যাঁ, অতএব এর থেকে সহজ আর কি হতে পারে। কাকু কিন্তু 1 মাস আগে আমাদের মাটিতে কি করে অ্যাডেনিয়াম করতে হবে এর থেকে সহজ আর কিছু নেই, একদম শিখিয়ে দিয়েছে। তো আজকে একদম হাতে কলমে গ্রাফটিং আমরা শিখবো। তো আরেকটা প্রশ্ন আগে একটুখানি করে নেবো কাকুকে। কাকু, গ্রাফটিং করার কি পার্টিকুলার কোনো নির্দিষ্ট সময় আছে? এই সময় করলে ভালো? আমি একমাত্র শীতের ডরমেন্সি পিরিয়ড, ওই পিরিয়ডটা করি না। আচ্ছা, তাছাড়া আমি সারা বছর ধরে কম বেশি করি। আচ্ছা, ওই পিরিয়ডটা আমি বাদ রাখি, কারণ ওটা গাছের বিশ্রাম পিরিয়ড। আচ্ছা, শীতটা বাদে মানে মোটামুটি 8-9 মাস আমি সেপ্টেম্বর পর্যন্ত করি, অক্টোবর এলে আর করি না। তাতে আমার সাকসেস হচ্ছে। আর এখন তো মার্চ থেকে আরম্ভ হয়ে গেছে, অসুবিধা নেই একদম। তো অক্টোবর থেকে মার্চ এই কয়েক মাস আমি গ্রাফটিংটা করি না।
তো ঠিক আছে, চলো আমরা আজকে দেখে ঠিক নিই। আছে, একদম একদম কাকু একদম সেট হয়ে গেছে, আর একদম সবকিছু জিনিসপত্র নিয়ে কিন্তু কাকু একদম বসে পড়েছে। ফার্স্ট এসছি আমি, হ্যাঁ এই, এর মেইন হচ্ছে অনেকে চাকু ব্যবহার করে, হ্যাঁ আমি ব্লেড ব্যবহার করি, কারণ একে আর ওই হাইজেনিক কিছু করতে হয় না। একদম নতুন ব্লেড। নতুন ব্লেড নেব, ভেঙে অর্ধেক করে নিই। একদম কাকুর জন টেকনিক আগের বড় দেখিয়েছে। হ্যাঁ, দেখে নিয়ে দেখো এই ব্লেডটা দিয়ে কাটিং করব। আচ্ছা আচ্ছা, ফার্স্ট হচ্ছে বসটা আছে, এই যে কোন গাছটার থেকে করব। ফার্স্ট হচ্ছে সেই গাছটার থেকে আমি কেটে নেব। অনেকে অনেক লম্বা করে কাটে, হ্যাঁ আমি কিন্তু অত না, শর্ট করে কাটি। কারণ হচ্ছে লম্বা করলে মাথায় 2-3টে ডাল আসবে, শর্ট করলেও 2-3টে আসবে। আচ্ছা, এবং যত ছোট করবো গাছের কিন্তু শেপ ভালো, শেপ ভালো হবে। এই জন্য আমি খুব বেশি সে করছি না। হ্যাঁ, কেটে দিলাম। এবার কাজ হচ্ছে এটাকে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো, কারণ এই গাছটাকে তো সেভ করে রাখতে হবে। অবশ্যই। এই এই ওকে, এটা ফাংশন, এটা কাজ শেষ। শেষ। এইটাই আমরা এবার এই দুটোতে গ্রাফটিং করে গ্রাফটিং করব। একদম। এবার গ্রাফটিং করার আগে ফার্স্ট হচ্ছে আমি এই গাছটাকে গ্রাফটিং করব। আচ্ছা, গ্রাফটিং করার আগে আমি দেখছি কিছু কিছু ওই ছোট ডাল বেরিয়ে গেছে। আচ্ছা, সেগুলো কাটতে হবে, আমি এগুলো কেটে দেবো। ছোট বড় ডাল থাকলে সেটা বাদ দিয়ে দিতে হবে, কারণ ও গাছের রস খেয়ে নেবে। আচ্ছা আচ্ছা, কেটে এগুলোতে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। এটা তো কাকু নরমাল ভিজিয়ার অ্যাডেনিয়াম, যেটা যেটা করছি এটা নরমাল ভিজিয়ার অ্যাডেনিয়াম ওভেসাম, এটা লাগিয়ে দিলাম। এবার এটাকে কাটতে হবে। অনেক উপরে কাটে, যারা ওই চারা বিক্রি করে তারা গাছকে বড় দেখাবার জন্য একটু উপরে কাটে। আমি অত বোঝে না, আমি অত উপরে কাটি না, সামান্য উপরে। কারণ দেখা যাবে কডেক্স হওয়ার পরে একটা লম্বা গলা বেরিয়ে আছে, আর আমি যত ছোট কাটবো সেটা লাগবে না কিন্তু। আচ্ছা, এটা হওয়ার পরে এবার এটার থেকে কেটে নেব। যে ডালটা আমরা কাট করব, দেখতে হবে এই যে এদের চোখগুলো আছে, চোখের কাছাকাছি এদিকে কাটবো। আচ্ছা, এই, আর আমি সম্ভবত 3টে চোখ রেখে দিই, তাতে কমপক্ষে 2টো ডাল বেরোবেই। অনেকে সিঙ্গেল বেরোয়, আমার কমপক্ষে 2টো বেরোবে। এই টিস্যু পেপারও অনেকে ইউজ করে, আচ্ছা আমি এটা ব্যবহার করছি। এটা করে এর যে কষ্ট আছে পুরোটা মুছে দিতে হবে। আচ্ছা, কারণ এটা থাকলে বেশি পরিমাণ বেরোলে পরে সম্ভাবনা থাকে। আচ্ছা, এবার এটাকেও ভালো করে মুছে দেবো। আচ্ছা, কোনো রসের অংশ না থাকে। তারপরে এটা আমি বসিয়ে দিলাম। ওকে, এটা তো ট্যাবলেট গ্রাফটিং, তাই তো? এটা ট্যাবলেট গ্রাফটিং। আচ্ছা, অনেকে গ্রাফটিং পেপার কেনে, আমি রোলের থেকে কেটেই বের করি। আচ্ছা, দেখো এই প্লাস্টিক গুলো দিয়ে কিন্তু এবার আসল ব্যাপার। আচ্ছা, এটা বেরিয়ে গেল। আচ্ছা, এবার এটা দিয়ে যারা নাকি পুরানো তারা একবার টেনে বসিয়ে দেবে। নতুনদের ক্ষেত্রে বলছি, সেভাবে টানতে না পারলে স্বাভাবিকভাবে এইভাবে করে বসিয়ে দেওয়া, যাতে এটা বসে গিয়ে এবার আমি গার্ডার লাগিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, দেওয়ার পর যেহেতু আমি নতুন লোক, নতুনরা যেহেতু টানতে পারবে না, আমি পরে এটাকে ধরে টেনে দেবো। হ্যাঁ, আচ্ছা, কারণ এই টাইট না হলে কিন্তু গ্রাফটিং এর জয়েন্টটা ভালো হবে না। এই টেনে দিলাম। এই যে, বাহ,
হ্যাঁ, এই এই সহজ ছিল, কি বললাম যে গ্রাফটিং হচ্ছে সবচাইতে সহজ কাজ। কতটুকু সময়ের ব্যাপার, মানে এই আমি কিন্তু অনেক দেখেছি, কিন্তু এত সহজে সত্যি আর ইজি ভাবে কেউ কিন্তু দেখায় না আমার মতে। আমি জানি না তোমরা জানো আচ্ছা, কিনা। এবার আরেকটা দেখি, আমি একটা ভি গ্রাফটিং দেখি। ওকে, এটা ভি। হ্যাঁ, ভি গ্রাফটিংটা হচ্ছে দুরকম দেখানো হচ্ছে, তোমাদের যেটা সহজ মনে হবে সেটা করো, কোনো অসুবিধা নেই। ভি গ্রাফটিংয়ের জন্য একটা ডাল কাটা হচ্ছে, দেখো। আচ্ছা, এই ডালটা কাটলাম। আমি এটা সিঙ্গেল ডালও দিতে পারি, একাধিক ডাল থাকলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, হ্যাঁ, ও কিন্তু ওই ভি গ্রাফটিং ও ধরে নেবে। এই গ্রাফটিং করলে বাবু তো কতদিন লাগবে এটা হতে? এটা নর্মালি 15 থেকে 20 দিনের মধ্যে আচ্ছা ওটা ধরে নেবে। আচ্ছা, এবং কোনো কোনো ক্ষেত্রে 2-1 দিন বেশি লাগে। ওটা যখনই বেরোবে, কখনো কখনো দেখা যাবে ডগা প্লাস্টিক ফেটেও বেরিয়ে গেছে, না হলে ভিতরে বাড়তে থাকবে। একটা সময় ওরকম ডগা বেরিয়ে গেলে তারপর ওটা খুলে দিলেই হবে। আচ্ছা, ভি গ্রাফটিং এই যে এটা কাটলাম। এবার ভি গ্রাফটিং 2 ভাবে করা যায়। এটা মিডিলে স্ট্রেট চিরেও করা যায়, এটাকে আমি ভি শেপেও নিয়ে আসতে পারি। আচ্ছা আচ্ছা, আমি একটু ভি শেপে নেই দেখাই তাহলে। এই তো টিস্যু দিয়ে কষ্টটা মোছা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওটা কিন্তু কেউ ভুল করবে না, তাহলে কিন্তু হবে না। দেখো কি করছে কাকু, একদম ভালো মন দিয়ে দেখো। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখো কাকু একটা ভি শেপ করছে মাঝখানে। এবার আমি এটা যে কেটেছি, এই দেখো এটাকেও ভি, আচ্ছা, মানে ওটাকে ওই খাঁজে ঢোকাতে হবে, ওইরকম ভাবে কাটতে হবে। কাকু সাকসেস রেট কোনটাই বেশি? আমি সাধারণত ম্যাক্সিমাম ট্যাবলেটটাই করি। আচ্ছা, কারণ ট্যাবলেটের গাছের শেপ ভালো আসে। আচ্ছা, এটা করলে গাছের হাইটটা বেশি হয়ে যায়। এই যে এটা দিলাম, এই বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে কিরম ভাবে কাকু এই যে এটাকে টাইট করে পেঁচিয়ে দিতে হবে। আচ্ছা কাকু, কার কাছে যদি এটা না থাকে প্লাস্টিকটা, তাহলে সে কি ব্যবহার করবে? ট্যাবলেট করুক, অসুবিধা নেই। আর সাও তো ভি করে, ট্যাবলেট করতে করতে যখন মাথাটা এসে যায়, মাথাটা ফেলে দেবো, ওটাতে একটা ট্যাবলেট ভি গ্রাফটিং করে নিলাম। আচ্ছা, না আমি বলছি প্লাস্টিকটা যদি না থাকে কারোর কাছে, সে কি নর্মাল বাড়িতে যে পলিথিন ওই ইলাস্টিসিটিটা কম। আচ্ছা, এটা যেমন আমি টানলে যেমন লম্বা হয়ে যাচ্ছে, আচ্ছা, ওটা ইলাস্টিসিটিটা কম। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তোমরা কিন্তু অনলাইনে পেয়ে যাবে, আর হ্যাঁ অনলাইনে নার্সারি তো রাখে, কিন্তু মানে অ্যামাজন ফ্লিপকার্টে তোমরা কিন্তু পেয়ে যাবে। এটা টাইট করে কাগজ বেঁধে দেবে, ব্যাস হয়ে গেল। এবার এটাকে একটা প্লাস্টিক দিয়ে কভার করে, আচ্ছা, এরকম দিয়ে দিতে হবে যতদিন না আসে, যতদিন গুরুত্ব না আসে। তবে ট্যাবলেট ভি গ্রাফটিং খুব সহজে দাঁড়িয়ে যাবে, দুটোই দাঁড়িয়ে যায়। আমার কাছে কোনোটাই মিস নেই।
কিন্তু তোমরা প্রথমবার করলে হয়তো একটু আনসাকসেসফুল হতে পারো, কিন্তু তাতে ভেঙে তবে আমার মনে হয় না হবে, কারণ 80-90% হয়ে গেলে ভাবতে হবে সে সাকসেস। আর এইটা মানে একটু আগে কাকু যেটা দেখালাম, একটু ধরে দেখা, ট্যাবলেট আমার কাছে সবচেয়ে সহজ লাগে। এইটা এত সহজে, এটা এত সহজে কাকু দেখালো, ট্যাবলেট করতে সবচেয়ে সহজ। আচ্ছা, এবং বললাম নতুনদের ক্ষেত্রে এটা টেনে দেবে। হ্যাঁ এটা নতুনরা অনেক সময় একবার টেনে পারবে না, এই জন্য ওইভাবে দেখালাম আমি। একদম আমারও তো এটাই সহজ লাগলো, মানে আমি যদি আমার কাছেও ট্যাবলেট সহজ। তোমাদের ট্যাবলেট নেবে না এটা নেবে, যেটা খুশি তোমরা না ভি একটা করতে পারে, লালটা করতে হতে মাথায় এসে গেল, মাথায় একটা ভি করে দিল, বাকি সব ট্যাবলেট। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। একদম তোমরা ট্যাবলেট খাবে না ক্যাপসুল খাবে তোমাদের ব্যাপার, কিন্তু ট্যাবলেট খেলে কিন্তু তাড়াতাড়ি কাজ হবে। ঠিক আছে, কোনো কিছুই নেই। এবার কাকু এগুলো গ্রাফটিং করার পর কি করণীয়, কি করতে হবে এদের? গ্রাফটিং করার পরে আমি 5-6 দিন জল দেবো না। আচ্ছা, 5-6 দিন, ওটা 2 দিন বেশি। তবে গাছতে বেঁচে থাকতে গেলে লাগে, অনেকে পুরো ছায়াতে রেখে দেয়। আমি কিন্তু তা না, আমার ওখানে রয়েছে, সকালবেলা 2 ঘন্টা 3 ঘন্টা রোদ পেয়ে যায়, ওই অবস্থায় কিন্তু আমার গ্রাফটিং দাঁড়িয়ে যাচ্ছে। আচ্ছা, কেউ কেউ বলছে, আমি দেখছি যে পুরো ছায়াতে রাখবেন, আমি কিন্তু ছায়াতে রাখতে পারি না, কারণ আমার সে ব্যবস্থা নেই, আর অত ছায়া রাখার মতন শেড নেই, রোদে থাকে, কিন্তু আমার কোনো সমস্যা হয় না, একদম এইটুকু বলতে পারি। তো 5-6 দিন পর থেকে যেন নর্মাল জল দেয় সেরকম জল দেওয়া যাবে না, তবু একটু কম জল দিতে হবে, একটু কম দেবে। আর খাবার দাবার তো এখন একদম এখন কিচ্ছু না। আচ্ছা, এই পিরিয়ডের মধ্যে কোনো খাবার দাবারের কোনো প্রয়োজন নেই। বাহ, বুঝতে পেরেছি। আর কাকু এর মধ্যে কি কোনো ফাঙ্গিসাইড দিতে হবে? এখন কিচ্ছু দরকার কিচ্ছু না, নাথিং। যদি কেউ মনে করে এই গাছটাকে, আমার এটা খুব বেশি দিন আগে রিপোর্ট করা নয়, কারণ আরেকটা কথা বলি, এই মানে সিডলিংটা ম্যাচিউর হলেই করা, অনেকে খুব ছোট থাকতে করে নেয়, সেই গাছের কিন্তু গ্রোথ অত ভালো হবে না। আমার এগুলো কতটাই ম্যাচিউর। হ্যাঁ, একদম কডেক্স মোটা। আচ্ছা, এটা মোটা কডেক্স দেখে করলে পরে সেই গাছের কিন্তু গ্রোথটা ভালো হয়। আচ্ছা, মানে ম্যাচিউর গাছে করতে হবে, একদম ছোট ছোট গাছে করলে কিন্তু গ্রাফটিং সাকসেসফুল হওয়ার চান্সেস কম। সাকসেস হয়তো হলো, কিন্তু গাছের গ্রোথটা গাছ ভালো হবে না, গ্রোথটা কম হবে। দারুণ, আজকে একদম ভিডিও শিখতে দেখলাম আর শিখলাম, আমিও শিখলাম। ঠিক আছে, আমার অনেকদিন ইচ্ছা ছিল, একটা আমার চ্যানেলে অনেক ভিডিও আছে গ্রাফটিং এর ভিডিও নেওয়া, তোমাদেরও প্রমিস করেছিলাম। সবচেয়ে সহজ, চিন্তার কোনো কারণ মানে গাছ করাচ্ছে, গ্রাফটিং করা সহজ, আমি তাই মনে করি। যার ধরুন আমার এই রিপোর্ট করাটা আমার কাছে সবচেয়ে কঠিন লাগে, কারণ মিডিয়াতে করতে হবে, তাকে রিপোর্ট করতে হবে। আমার তো প্রত্যেকটা কডেক্স তৈরির নেশা আছে, যার ধরুন আমার রিপোর্ট করতে একটু সময় লাগে, কডেক্স গুলো ড্রেসিং করে তারপরে। কাকুর কিন্তু গাছের ফুলের থেকে কডেক্স বেশি পছন্দ, তাই জন্য কডেক্সের উপর বেশি জোর দিয়ে গাছ করে। আর যারা কাকুর পুরোনো ভিডিও দেখছে তারা তো জানো, ফুল তো আছেই, ফুল তো হবেই, কিন্তু কডেক্স এর সৌন্দর্য হচ্ছে আলাদা। সামনে কিছু কডেক্স ওয়ালা গাছ তোমাদের দেখাচ্ছি, দেখো জাস্ট তৈরি হচ্ছে, এগুলোতে দেখো সব মাল্টিপল গ্রাফটিং করা আছে। ঠিক আছে, এর পরের ভিডিওতে আমরা পেছনে যে ফুলগুলো আছে সেগুলো একদম দেখাবো, আর কাকুর সাথে আরো কিছু গল্প করবো। আজকাল বেশি এই ভিডিওতে কথা বাড়ালাম না, কারণ আমি চাই যে শুধু গ্রাফটিং নিয়েই থাক ভিডিওটা, শুধু তোমার গ্রাফটিংটা শেখো, গ্রাফটিং ভালো করে করো। যদি কারোর কোনো সমস্যা হয়, কেউ জানতে চায়, আমাকে সরাসরি যোগাযোগ করতে চায়, আমি বলে দেবো, অসুবিধা নেই। একদম শিখুক, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কাকু বলে দেবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে কাকু, থ্যাংক ইউ। যেমনটা কথা হয়েছিল সেরকম কাজ হয়ে গেল, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকে টোটাল ভিডিও। আই হোপ তোমাদের ভালো লেগেছে ভিডিওটা, আর কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। আর এত দূর যখন দেখেছো, তাহলে নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে দেখো। কালকে ঠিক সকাল 11টায় আবার নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।